ওই জায়গাটা আদমশুমারি হয়, ও জায়গা যারা গেছে সকলকে ফেরেশতা দিয়ে গুনি একটা লিস্টি করে ফেলে। ও জায়গা হিন্দুর ফাঁকে ফাঁকে জামাল কামাল লালটু বল্টু জুয়েল টুয়েল আব্দুল খালেক আব্দুল মালেক জরিনা সকিনা ডলি বলি, আবার ফাঁকে ফাঁকে হরিপদ নলি ঋষি গৌর গোবিন্দ ব্যানার্জি চ্যাটার্জি ভট্টাচার্য এ খাতা জড়াই গড়াই গেছে। আল্লাহ ফেরেশতাকে কুয়াইনতে লেখছিস, উড়াকান্দিতে লেখছিস নি? কয় না, এই তো যশোরের দুর্গাপুজোতে লেখছি। ও জায়গা মুসলমান পালি কইনতে কয় যে এই সব মুসলমানরা ওই জায়গা গেছে লাড্ডু খাতে। নাড়ু 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 কয় নাকি লাড়ু। ওই জায়গায় হিন্দু বাড়ির লাড়ু না খাইয়া মাদ্রাসায় আইসো, মাটি দিয়ে কুলুকির ডেলা বানাইতেছি, 3টে খাইয়ে পানি খেয়ে বাড়ি যাইও। জীবনও কোনোদিন দুর্গা পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা, বড় পূজা, কার্তিক পূজা, মাঘী পূর্ণিমা, হিন্দুদের কোনো পূজা পাঠ অনুষ্ঠানে যাব আরো জোরে, তাদের কাছে সাহায্য সহানুভূতি করব, ক্ষতিও করব না, উপকারও করতে যাব না। কথা বলেন ঠিক না? তাদের ক্ষতিও করব না যতক্ষণ তারা আমাদের ক্ষতি না করে, আর তাদের উপকারেও যাব না। মহিলারা খালি হিট মারে, এক মাইদুর ঘরে আইছি, ওর ছোট ভাই যশোরের মধ্যে 3 তালা দিয়েছে, আর মাইদু আইজো ঝুপড়ি খুপড়ির মধ্যে বস্তির মধ্যে পড়িয়ে রয়েছে। এই মহিলারা এমনভাবে বিরক্ত করে, লাস্টে দায় থেকে বিভিন্ন প্রকার হারাল হালাম বাসা কোটে নেই, যাইয়ে ইনকাম করার দিকে ধাবিত হয়। আমার মা বোনরা, দুনিয়ায় বেশিক্ষণ সময় না, অল্পক্ষণ পরে চলে যেতে হবে। যতক্ষণ আসি ইজ্জতের সাথে থাকতে চাই। কথা কন না কেন? ইজ্জতের সাথে হালাল রুজি খেয়ে থাকতে চাই। যদি ইজ্জতের সাথে হালাল রুজির প্রশস্ত ব্যবস্থা চান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ধারণার বাহির স্থান থেকে রিজিকের ব্যবস্থা করে। ছোট্ট একটা গল্প বলে আমি শেষ করে দিচ্ছি, আমাদের কাছ থেকে শুনেও থাকতে পারেন। যেহেতু তরদানলিল বাবা আসছে, আবারও স্মরণ করার জন্য গল্প বলতেছি। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি, রইসুল মুহাদ্দিসিন, সারা পৃথিবীর সমস্ত মুহাদ্দিসিনদের ভিতরে বড় মুহাদ্দিস হিসেবে ধরা হয় আব্দুল্লাহ ইবনে মুবারককে। এই আব্দুল্লাহ ইবনে মুবারকের, আব্দুল্লাহ হলো মুহাদ্দিস, বাপের নাম মুবারক মজাদার, বাপের নাম মুবারক করিম। এই মুবারক করিম ছিলেন তৎকালীন সৌদি আরবের বহুত একজন বড় লোকের গোলাম। তো মুবারক করিমের দায়িত্ব ছিল, উনি একটা ডালিম বাগান, আনার বাগানের পাহারাদারি করতো, মালি ছিল। মালিক সব বাগানের মালিকদের কাছে ঘোরাঘুরি করে, বাগান দেখে আর ফল খায়। কোনোদিন উনি মুবারক করিমের বাগানে যায় নাই। আজকে সিদ্ধান্ত নিয়েছে মুবারক করিমের বাগানে যাবে। যায় মুবারক করিমের বাগানে যে বলতে, মুবারক তোমার বাগানে কোনোদিন আসি নাই, আজকে আসছি, তোমার বাগানের আনার থেকে একটু আনার খাও। মুবারক করিম বাগান ঘুরে সবচেয়ে বড় যে লাল আনারটা, ওইটা আইনে খুলে প্লেটে করে মালিককে দানা দিছে। মালিক 2টে দানা মুখে দিয়ে এত টক, চোখ দিয়ে পানি চলে আসছে, মুখ ভাঙ্গি নিয়ে আসছে। মালিক ধমক দিছে, মুবারক, যে মালির বাগানে যাই সে সবচেয়ে ভালো ফল খাওয়ায়, আর তুমি তোমার বাগানে আসছি, তুমি বাইসে খুঁটি আমার একটা টক ফল খাওয়াইলে, তুমি একটা মিষ্টি ফল খাওয়াবো না? আমি তো মালিক। তো মুবারক কান্দি দিয়ে কয়, মালিক আপনার বাগানের কোন গাছের কোন ফলটা মিঠি আর কোনটা টক এ তো আমি জানি না। তো কি জানিস রে, তুই 20 বছর এই বাগানে তাই তুই খাইস নি? কয় না, আপনি তো আমার খাইতে কর না, আপনি তো আমার পাহারা দিতে কইছেন। পাহারা দেওয়ার মানে অন্য কেউ যেন খেয়ে না যায়, আর আমিও যেন না খাই, সব খেয়ানত্বের থেকে পাহারার নাম হলো পাহারা। কথা কন না কেন? তা কেউ অন্য সবাইরেও খাতি দেয় নেই, আমিও কোনোদিন খেয়ে দেখিনি। কয়তো যেটা গাছেতে পড়িয়ে যায় তাও কি একটু খাইস নিয়া? কয়তো তাও তো বলেন নাই যে পড়িয়ে যাওয়াটা খাওয়া, আমি খাবো কি রে? মালিক মুবারক করিমের এই আজীব কথা শুনিয়া খুশিতে কান্দে দিয়ে কয়, মুবারক তোর মতো বুজুর্গরে আমি আজ 20টা বছর পর্যন্ত 20 বছর মালিকের কাছে এখানে গোলাম, তোরে কষ্ট দিছি, আজকে থেকে তুই আজাদ, স্বাধীন। স্বাধীন এতদিন ছিলি গোলাম, এখন থেকে স্বাধীন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিসের বদৌলতে? সার্টিফিকেটের বদৌলতে, আইএবি এমএ বিসিএস পাসের বদৌলতে, একটা মাত্র বদৌলতে, তার নাম তাকওয়া। তার নাম কি? মালিক কয়, আমি তো এখানে থাকি না, তুই খাইস কে? কয়, আপনি থাকেন না তাতে কি হবে, আপনি তো দুনিয়ার মালিক, অরিজিনাল মালিক যে, সেই মালিক আমারে দেখে। আমি বারবার নিয়ত করি যে একটা আনার খাবো, আনারে যখন হাত দেই আমার মনে হয় যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতের দিকে তাকাই রয়েছে, এই জন্য আমি খাতি পারি না। এই 20 বছর এই ভয়তে খাই নেই। মালিক কয়, আজকে থেকে তুই আজাদ। সম্মান বাড়ছে না কমছে? এইটাই কারামতি পাইছেন, এই ফজিলত পাইছেন কিসের বদৌলতে? একমাত্র তাকওয়া। বলেন কিসের বদৌলত? তাকওয়া। বাড়ি যাই এই স্ত্রীরে বলছে, আজকে তো মুবারক করিম রে আজাদ করে দিয়ে আসছি। কদি কি কাজটা করলাম? কি
বউ কান্দি দিছে, কয় তাহলে তোমার সম্পত্তিতে বাটি ধরবে আর তুমি ধরে রাখতে পারবে না। তোমার আর যত কর্মচারী সবগুলো চোর চুপটা, নামান নাই কালাম নাই, চুরিটা হাতিয়ে খায়। এক মুবারক করিবের তাহাজ্জুদের বদলেতে আল্লাহ তাআলা তোমার সম্পদ ভান্ডার বাড়াই দিছে, আর তুমি তারে দিছে আজকে আজাদ করে অত যাবে চলিয়ে, আর বাকি স্বর্গে কারণে সম্পদে বাটি ধরবে। তুমি তাড়াতাড়ি মুবারকরে ঠেকাও। মালিক যে মুবারকরে বলে, মুবারক তোমারে আজাদ করে দিচ্ছি, চলে যেতে পারো, তবে বাবা যদি দয়া করে মেহরবানি করে থাকো, তোমার আর একটা প্রমোশন দিয়ে রাখবো। আমার গোটা সম্পদের ম্যানেজার তুমি, সবচাইতে বেতন তোমার হবে, তুমি আমার সম্পদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে থাকো। সম্মান বেড়ে গেছে মালিকের। পরবর্তীতে অ্যাসিস্ট্যান্ট মোবারক করিম একমাত্র তাকওয়া। কয়েকদিন পরে মালিকের মাইয়ে বিয়ে দেবে, স্বামী স্ত্রী দুইজনে আলোচনা করছে, এখন বিয়ে দেওয়ার জন্য পরামর্শ করবে কার সাথে। স্ত্রী কয় যে একজন ভালো মানুষের সাথে পরামর্শ করো। কয় যে ভালো মানুষ বুদ্ধিমান আমাকে মুবারকের চাইতে আর ভালো নাই, ওর কাছে শুনি। মুবারকের কাছে জিজ্ঞেস করছে, মুবারক মাইয়ে বিয়ে দেবো, ছেলেটা কেমন হলি ভালো হয়, তুমি একটু আমানতদারির সাথে আল্লাহর দিকে একিন রেখা, আল্লাহর ভয় অন্তরে রেখে একটা সুপরামর্শ দাও। মুবারক কয় হাদিসে আসছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য 4টে গুণ দেখতে হয়। 1 নম্বরে সুন্দরী, 2 নম্বরে বংশীয়, 3 নম্বরে দেখতে হয় ধনজন আছে কিনা, 3 নম্বরে ধনজন, 4 নম্বরে দিনদারি দেখতে হয়। আর হুজুর বলেন ফাসপারবি জাতির দিন, দিনদারিকে প্রাধান্য দাও। সম্পদ থাকলে ভালো, চেহারা থাকলে ভালো, বংশ ভালো হলে ভালো, না হলে কোনো সমস্যা নাই, দিনদারিকে প্রাধান্য দাও। মালিকরে এই কথা বললে মালিক কয় মুবারক তাহলে এই জাতীয় একটা ছেলে খোঁজ, আমার মেয়ে বিয়ে দেব। মুবারক 1 বছর খুঁজিয়ে আইছে, কয় কি স্যার আমি ভাই নেই। কারণ মুবারকের মতো ওইরকম মুত্তাকিন মানুষ ও তো খুঁজবে, ওই সাইজের মানুষ। সারা দেশ ভরে খুঁজে না পাইয়া কয় স্যার এই যে আপনারে ফেরত দিলাম, আমি পারলাম না। এখন স্বামী স্ত্রী দুইজনে পরামর্শ করে কয় আর খোঁজাখুঁজির দরকার নাই, মুবারকের চাইতে ভালো দিনদার ভদ্র ছেলে হয় না, আর এদিক ওদিকের দরকার নাই। মুবারকরে ডাকে কয় বাবা মাইয়েটা তোর সাথে বিয়ে দিয়ে দিলাম। মালিকের কাছ থেকে আজাদ হয়েছে, মালিকের চিফ ম্যানেজার হয়েছে, মালিকের লাস্টে জামাই হয়েছে। আমার গোটা সম্পদের 3 ভাগের 1 ভাগ তোর নামে দলিল করে দিলাম। সব কিছু পাইতেছে, রিজিকের ব্যবস্থা একমাত্র তাকওয়ার বিনিময়। কিসের? তাকওয়া। লাস্ট ফিনিশিং কি হয়েছে? সেই দম্পতিতে যে সন্তানটা হয়েছে, সেই সন্তানটার নাম আব্দুল্লাহ। তাই বলা হয় আব্দুল্লাহ ইবনে মুবারক সারা পৃথিবীর সমস্ত মুহাদ্দিসের মধ্যে শ্রেষ্ঠ মুহাদ্দিস। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন। তাকওয়ার বদৌলতে আমাদের দুনিয়া আখিরাতের কল্যাণ ও কামিয়াবি নসিব করুন। সবাই বলেন আমিন। আবাদু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এ যুবক, বলতে চাইছিলাম আজকে সেদিক, কিন্তু হুজুরের কথা চলে আসছে অন্য দিক। সেই বিষয় ছেড়েই দিছি। সংক্ষিপ্তভাবে দুটো না বলে পারি না। সর্ব অবস্থায় আমরা প্রত্যেককে ভালো কাজে সাহায্য করব। কথা বলেন, নেকের কাজে সাহায্য করব। মসজিদ বানানোর কাজে, মাদ্রাসা বানানোর কাজে, মাহফিল করার কাজে, নবীওয়ালা কাজে, ইসলামী মিটিং মিছিলে, ধর্মীয় যে কাজ আছে, প্রত্যেকে আমরা একে অপরকে সাহায্য করব। একা একা কোনো কাজ করা যায় না, একা করা যায় না। আমাদের কওমি মাদ্রাসাগুলো বেসরকারি মাদ্রাসা, সরকার সাইড দিয়ে পয়সাও দেয় না, একটা পয়সাও দেয় না। একটু সার্টিফিকেট দেবে বলে এখন সুতা আমাকে ধরায় দেয় মৌলানার বছর, তা ধুয়ে বাড়ি খালি পেট ব্যথাও সারে না। ওই দিয়ে আমাকে কোনো জায়গায় চাকরি বাকরিও দেয় না। আমাদের বোর্ডিং চালাইতে হয়, মাদ্রাসা নির্মাণের কাজ, জায়গা জমি কিনতে হয়। এজন্য আমাদের সাহায্য করার জায়গা আছে। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। জীবনও কোনোদিন দুর্গা পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা, বড় পূজা, কার্তিক পূজা, মাঘী পূর্ণিমা, হিন্দুদের কোনো পূজা পাঠ অনুষ্ঠানে যাব আরো জোরে, তাদের কাজে সাহায্য সহানুভূতি করব, ক্ষতিও করব না, উপকারও করতে যাব না। কথা বলেন ঠিক না? তাদের ক্ষতিও করব না যতক্ষণ তারা আমাদের ক্ষতি না করে, আর তাদের উপকারেও যাব না। ওই জায়গাটা আদমশুমারি হয়, ও জায়গা যারা গেছে সকলকে ফেরেশতাতে গুনি একটা লিস্টি করে ফেলে। ও জায়গা হিন্দুর ফাঁকে ফাঁকে জামাল, কামাল, লালটু, বল্টু, জুয়েল, টুয়েল, আব্দুল খালেক, আব্দুল মালেক, জরিনা, সকিনা, ডলি, বলি, আবার ফাঁকে ফাঁকে হরিপদ, নলি ঋষি, গৌর গোবিন্দ, ব্যানার্জি, চ্যাটার্জি, ভট্টাচার্য, এ খাতা গড়াই গেছে। আল্লাহ ফেরেশতাকে কুয়াইনতে লেখছিস, উড়াকান দিতে লেখছিস নি? কয় না, এই তো যশোরের দুর্গা পুজোতে লেখছি। ও জায়গা মুসলমান পালি কইতে কয় যে এই সব মুসলমানরা ওই জায়গা গেছে লাড্ডু খাতে। নাড়ু কয় নাকি লাড়ু? ওই জায়গায় হিন্দু বাড়ির লাড়ু না খাইয়া মাদ্রাসায় আইসো, মাটি দিয়ে কুলুকির ডেলা বানাইতেছি, 3টে খাইয়ে পানি খেয়ে বাড়ি যাইও। সুসদল জীবনও যাব, ঠিক আছে তো প্রতিজ্ঞা?
পাক্কা প্রতিজ্ঞা, ঠিক আছে? ছেলে মেয়েকেও যেতে দেবো না, তাই তো? আপনারা গেলে ওরা খুশি হয় না, বিপদে পড়ে নাড়ু খাওয়ায় যাতে আপনারা অত্যাচার না করেন। তারাও চায় যে তোমরা না আসো, তারাও চায়। আমি এই শত্রুজিৎপুর আছে না, মাগুরা একটা জায়গার নাম আছে শত্রুজিৎপুর, আমাকে গোপালগঞ্জের উড়াকান্দির সময় ওই শত্রুজিৎপুর মাহফিল, এক বুড়ো, আমি 2 ঘন্টা ওয়াজের পরে নামছি, হিন্দু এক বুড়ো, ওনাদের স্বভাব বলো কেউরে বড় মনে করলে তারে দেবতা কয়ে সেবা দেয়। আমি বয়ানের পরে নামার পরে বুড়ো ডাইরেক্ট আমার পার সিজদা পড়ে মুহির মধ্যে আঙ্গুল উড়ু দিয়ে আমার লিয়ে কি রে, বাবা তুমি ভগবান, বাবা তুমি ভগবান। আমি কই আল্লাহ আমার তো কোন বিপদে ফেলালো, 2 ঘন্টা ওয়াজ করে আমি ভগবান হয়েছি। বাবা আজকে তুমি একটা উচিত কথা বলেছো, এই দেশের মুসলমানরা আমাদের পূজায় আইসা আমাদের মেয়েদের গায়ে হাত দেয়, আমাদের বিভিন্ন জায়গায় ক্ষতি করে, আমরা তাদের এই অত্যাচারের ভয়তে তাদেরকে আমন্ত্রণ করি, নিমন্ত্রণ করি, কিছু খাওয়াই, তারা মনে করে যা তারা আসলে আমরা খুশি, আদৌ আমরা খুশি না। এই কথাটাই তুমি আজকে মাহফিলের মধ্যে বলেছো, এটা আমাদের জন্যই বলেছো, এজন্য তোমাকে আমি বহুত বড় করে জানি, তোমার জন্য আমি দোয়া করি ভগবান তোমার দেবতা বানাই দিক। উনি যা জানে, যার কাছে যা দোয়া আছে, শুনছেন না গল্প? পাকিস্তানের ফিল্ড মার্শাল আইয়ুব খান বাংলাদেশে এসে এক বুড়ি কয় যে আমি আইয়ুব খানের একটু দেখতে যাব। আইয়ুব খানের কাছে যে গোষ্ঠী সেই মিটিংয়ের মধ্যে গেছে, যাইয়া আইয়ুব খান তো বিশাল জুয়ন পাঞ্জাবি, বাবা একটু মাথা নিচে হরছে, মাথা আদ্যে দোয়াতে আল্লাহ যেন তোমার বড় দারোগা বানায় দেয়। এরম বড় দারোগা তো আইয়ুব খানের পায়খানার পানি আগই দেওয়ার সুযোগ পায় না। সে আইয়ুব খান ফিল্ড মার্শাল তারে বড়, মানে বুড়ির কাছে বড় দারোগাই বড়, লোকের কাছে দেবতাই বড়, আমার দেবতা বানানোর দোয়া দিচ্ছে। কি কোন কথার পর আমি উচিত কথা বলেছি যে মুসলমান হিন্দুদের পূজায় যাবা না, তারা তোমরা গেলে অখুশি, তোমরা গেলে তারা খুশি না, তারা তোমাদের এখানে আসে না, তোমরা তাদের ওখানে যাবা, ঠিক আছে তো? ইনশাআল্লাহ ভালো কাজে সাহায্য করবো, মন্দ কাজে নয়। যশোরবাসী আল্লাহ তাআলা আপনাদেরকে আলাদা একটা মাটিতে জন্ম দিছে, এই এলাকার মাটির মধ্যে বরকত, 12 মাস কাল ফসল হয়। আল্লাহর রহমত, আমাদের গুবাইলে মাটি এত বরকতে মাটি, সাইডে কুষ্টাওয়ালি পরে তার কিছু হয় না, সাইডে রিদানলি একেবারে 10 মাস থায় পানি কে পানি তলানো, কিছু হয় না। আম গাছ লাগাইছি, সে আম গাছে আম ধরছে, দেয় যে আমের কোনো জায়গা হুটো ফাটা নাই, কাটিয়ে দেয় যে তার মধ্যে ইঞ্জিনিয়ার যে বসে রয়েছে। আর এই বাইরে আম কোনোটার মধ্যে পোকান মাকড় নাই। আপনাকে এনতে লিচু খাই কত ভালো, আর আমরা এই লিচু লাগালে লিচুর চেয়ে বেশি বড়। সব কিছু মিলে আল্লাহ আপনাকে বরকত দিয়েছে, ব্যবসা বাণিজ্য, খেত খামার, মাদ্রাসার সামান্য 10 লাখ টাকার দিনা, মাদ্রাসার সামান্য 10 লাখ টাকার দিনা, এখানে কয়েক হাজার মানুষ আছেন, কয়েক হাজার মানুষ আছেন। আমার বিশ্বাস এমন এমন মানুষ আছে যে একজন মানুষই এই মাদ্রাসার 10 লাখ টাকার দিনা পরিশোধ করে দিতে পারে, আছে না নাই? এর ভিতরে আপনি আল্লাহকে দেবেন, উলামায়ে কেরামের পাশে থাকবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পাশে থাকবে। আল্লাহ নবী বলেন, মা কানাল আব্দু ফি আউনি আকিহিল মুসলিম কান আল্লাহু ফি আউনিহি। তুমি যদি মুসলমান ভাইয়ের বিপদ উদ্ধারের পাশে দাঁড়াও, আল্লাহ তাআলা তোমাকে বিপদ উদ্ধার করে দেবে। তুমি কে সাহায্য করবা, আল্লাহ তোমার সাহায্য করবে। তো একজনের কাছে চাই না, মোহাব্বতের সাথে সর্বপ্রথম একটা মানুষ দাঁড়াবেন যে আমি মাদ্রাসার উলামায়ে কিরাম তুলাবায়ে আযমদের খেদমতে সদকায়ে জারিয়া হিসেবে আব্বা আমার রুহের মাগফিরাত, আমার বিপদের থেকে মুক্তির জন্য, রোগ ব্যাধি থেকে শিফার জন্য উলামায়ে কিরামের দোয়া নেব। 50,000 টাকা, 50,000 টাকা আমি আল্লাহর রাস্তায় এই মাদ্রাসার লিল্লাহ ফান্ডে দান করব। আল্লাহ তাআলা আপনার জন্য আমরা দোয়া করব, লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দেবে, সুস্থ তার চেয়ে লম্বা হায়াত দান করবে, পুরো ফ্যামিলি মক্কা মদিনা জিয়ারত নসিব করবে। যেই লোকটা উঠে হাঁটা দেবে, বুঝবো যে ওই লোকটা এই মাদ্রাসার